তারিখের জন্য মা তার আদরের ছেলেকে মারলো। ছেলেটার একটাই অপরাধ ছিল, সে শুধু এই গেমটা খেলতো। এই গেমটাকে সে ভালোবাসতো, এই গেমটাকে তার ইমোশন মনে করতো। তাহলে কি এমন হয়ে গেল যে মা তার এই গেমটার জন্য আদরের সন্তানকে মারলো? একটা মা তার সন্তানকে তো এমনি এমনি মারে না, অবশ্যই এখানে অনেক বড় কারণ লুকিয়ে আছে। আর তোমরা যদি এই ঘটনাটা শোনো তাহলে তোমরা আমার মতো অবাক হয়ে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে। আর তোমরা যদি আমার মতো ইমোশনাল হয়ে থাকো তাহলে তোমাদের চোখ দিয়েও পানি চলে আসবে। এই ঘটনাটা বেশি দূরে ঘটেনি, আমাদেরই পাশের এলাকায় একটা দরিদ্র ফ্যামিলিতে বাস করত সিয়ামের ছোট বোন সামিয়া এবং তার মা। সিয়ামের বাবা ভাড়ায় অটো চালাইতো। আজকে থেকে 5 বছর আগে সিয়ামের বাবা কোনো একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আর সেদিন থেকে তাদের সংসারে নেমে আসে একটি কালো ছায়া। বাবার অবর্তমানে সংসারের পুরো হাল ধরে নেয় মা। এদিকে সিয়ামের বাবা মারা যাওয়ার আগে 50,000 টাকার মতো ব্যাংকে থেকে লোন তুলেছিল। সময় মতো এই টাকাগুলো পরিশোধ না করায় তাদের নামে কমপ্লেনও আসে। বারবার ব্যাংক থেকে নোটিশ আসতো টাকাগুলো পরিশোধ করার। কিন্তু একটা দরিদ্র মা কিভাবে এই টাকাগুলো পরিশোধ করবে? চাইলে তো তিনি সব কাজ করতে পারেন না, কারণ দরিদ্র হলেও তার তো একটা মান সম্মান আছে। এত কিছু সহ্য না করতে পেরে মা প্রতি রাতে কান্না করত। সিয়ামের বাবার শেষ স্মৃতি পুরনো কাপড় চোপড় বুকে জড়িয়ে রাখতো আর কান্না করতে করতে বলতো, ওগো তুমি আমায় কি পরীক্ষায় ফেলে গেলে, আমি তো আর সহ্য করতে পারতেছি না। এখন আমি 2 সন্তানকে নিয়ে কি করব, কোথায় যাব? আমার তো যাওয়ার মতো কোনো রাস্তাও খোলা নেই। ইয়া আল্লাহ, তুমি আমাকেও নিয়ে নাও, আমি আর সহ্য করতে পারতেছি না। আমাকে আর কঠিন পরীক্ষায় তুমি ফালাইও না। এভাবে কান্না করতে করতে প্রতি রাত বালিশ ভিজিয়ে ফেলতো। আর একটা সময় কান্না করতে করতে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়তো। অন্যদিকে সিয়াম এবার ক্লাস 9 এ পড়ে, আর সিয়ামের ছোট বোন সামিয়া সে এবার ক্লাস 5 এ পড়ে। সিয়াম এবং তার ছোট বোন দুজনেই অনেক মেধাবী। সিয়াম সবসময় স্কুলে টপার থাকতো। স্কুলের স্যার ম্যাডামরা তাকে অনেক আদর করতো। সবার সিয়ামকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল, একদিন বড় হয়ে ভালো কিছু করে দেখাবে। কারণ তার ট্যালেন্ট এবং মেধার সাথে অন্য কোনো স্টুডেন্টের তুলনাই হয় না। কারণ তার পরীক্ষার রেজাল্টের কথা শুনলে যে কোনো মানুষের চোখ কপালে উঠে যাবে। গণিতে যেখানে স্টুডেন্টরা পাসই করতে পারে না, সেখানে 100-র ভিতরে 99 পাওয়া, বিজ্ঞানে 100-র ভিতরে 97 পাওয়া, ইংরেজিতে 100-র ভিতরে 98 পাওয়া, বাংলাতে 100-র ভিতরে 95 পাওয়া, এগুলো কোনো সাধারণ স্টুডেন্টের দ্বারাই সম্ভব না। এক কথায় বলতে গেলে প্রত্যেকটা সাবজেক্টে সে একদম পুরাই বাজিমাত করে ফেলতো। আর অবাক তুমিও আমার মতো তখনই হবে যখন শুনবে এই ছেলেটা কোনো প্রকার প্রাইভেট বা কোচিং করতো না। মানেটা হচ্ছে কোনো প্রাইভেট কোচিং না করেই তার পরীক্ষার রেজাল্ট ছিল এরকম। আর এই জন্য মূলত প্রত্যেকটা স্যার ম্যাডাম সিয়ামকে অনেক ভালোবাসতো, তাকে নিয়ে অনেক আশা ভরসা বাঁধতো মনে। এই পর্যন্ত তো সবকিছু ভালোই ছিল, আসল ঘটনাটা শুরু হবে এখন থেকে। সিয়ামের স্কুলে অনেকগুলো ফ্রেন্ড ছিল, তারা মাঝে মধ্যে জিজ্ঞেস করতো, কিরে সিয়াম তুই কোন স্যারের কাছ থেকে প্রাইভেট পড়িস, তোর রেজাল্ট সবসময় এত ভালো কেমনে হয়? তখন সিয়াম বলতো, আমি কোনো স্যারের কাছ থেকে প্রাইভেট পড়ি না, আর আমার প্রাইভেট পড়ার মতো কোনো সামর্থ্য নাই, বাড়িতে যতটুকু সময় পাই ততটুকুই পড়ি। তখন সিয়ামের বন্ধুরা বলতো, ইস তোর মতো ট্যালেন্ট আমাদের ভিতরেও থাকতো। তখন সিয়াম বলতো, ট্যালেন্ট সবার ভিতরে আছে, শুধুমাত্র সঠিক সময় কাজে খাটাতে হয়। আর কাজে না খাটাতে পারলে অকেজো হয়ে পড়ে। এগুলো নিয়ে স্কুলে মজা ঠাট্টা হাসাহাসি অনেক হতো। একদিন সিয়ামের কয়েকটা বন্ধু এসে বলতেছে, সিয়াম তোর কি ফোন আছে? তখন সিয়াম বলতেছিল, কেন? রিপ্লাই সিয়ামের বন্ধুরা বলে, না এমনি, আমরা প্রতিদিন বাড়িতে গিয়ে গেম খেলি তো, তোর যদি ফোন থাকতো তাহলে তুই আমাদের সাথে গেম খেলতি, অনেক মজা হয়। তখন সিয়াম বলে, আরে দোস্ত আমার ফোনই নাই, আমি গেম কই থেকে খেলবো, আর আমার ফোন কেনার সামর্থ্য নাই, তোরাই খেল। এগুলো বলে মন খারাপ করে চলে আসে। তার কিছুদিন পরে সিয়ামদের স্কুলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আর সেদিন সিয়ামের প্রত্যেকটা বন্ধুই তাদের ফোন নিয়ে আসে স্কুলে। ফোন দিয়ে অনেক সেলফি তুলে, পিক তুলে, ভিডিও করে, আবার সেগুলো ফেসবুকে স্ট্যাটাস দেয়। তারপর সিয়ামের বন্ধুরা বলে, চল অনেক তো ভিডিও ছবি তুললাম, চল একটু বসে গেম খেলি। তারপর সবাই মিলে স্কুল মাঠ থেকে বের হয়ে একটু সাইডে গিয়ে বসে, এবং সেখানে বসে সবাই মিলে গেমে ঢোকে। সবাই বসলো, সিয়াম তখন বসলো না। সিয়াম তখন তাকায় তাকায় দেখতেছিল আসলে গেমটা কেমনে খেলে। এর আগেও গেমটার অনেক নাম শুনছে, বাট ওইভাবে দেখা হয় নাই। আজকে অনেক কাছ থেকে গেমটাকে দেখতেছে কিভাবে খেলতে হয়। তারপর দেখতে পারলো যে 6-7 জন সবাই মিলে একটা গেমে খেলতেছে, তাও আবার
একই লবিতে একে অপরকে মারতেছে, আবার রিভাইভ করে চিল্লাই, আবার ওয়াল মারতে কয়। এগুলো দেখে সিয়াম বলতেছে, দূর এই গেম মানুষ খেলে, কি বাচ্চা বলানদের মতো গেম খেলোস তোরা, পারলে কোনো ভালো কিছু কর ভাই, এই গেম খেলে কোনো লাভ আছে, পুরাই ভবিষ্যৎ অন্ধকার। আসলে সত্যি বলতে সিয়াম তখন গেমের আগামাথা কিছুই বুঝতো না, আর এই জন্য তার কাছে মনে হয়েছিল পুরো একটা ফালতু গেম। আর এটাও জানতো না যে এই গেমের মাধ্যমে মানুষের ভবিষ্যৎ ঘটতেছে। তারপর সিয়ামের বন্ধুরা সিয়ামকে কিছু ভিডিও দেখায় আর বলে, দেখ এরা সবাই ফ্রি ফায়ার গেম খেলে আজকে কত বড় পজিশনে গিয়ে দাঁড়িয়েছে, আজকে দেশ বিদেশে সবাই তাদেরকে চেনে। তো এইগুলো দেখে আবার হঠাৎ করে সিয়ামের যেন একটু ভালো লাগতে শুরু করলো। বাহ, বিষয়টা তো একটু ইন্টারেস্টিং। সেদিন থেকে সিয়ামের এই গেমটার প্রতি জানার আগ্রহ বাড়তে শুরু করে। মাঝে মধ্যে বন্ধুদের বাসায় চলে যেত এই গেমটা দেখার জন্য, এই গেমটা সম্পর্কে জানার জন্য। মাঝে মাঝে সুযোগ পেলে বন্ধুর কাছ থেকে ফোনটা নিয়ে নিজেও গেম খেলার ট্রাই করতো। এভাবে আস্তে আস্তে কবে জানি সিয়াম এই গেমটার প্রেমে পড়ে গেছে, সে নিজেও জানে না। কখনো কেউ রাস্তার ধারে বসে গেম খেললে সিয়াম সেখানে দাঁড়ায় দাঁড়ায় তাদের গেম খেলা দেখতো, আর বলতো এইটাকে মারো, ওইটাকে মারো, মেডি মারো, ওয়াল মারো, এগুলো বলতো, আর গেম খেলা দেখে অনেক মজা নিত। সিয়ামের সব বন্ধুরা জানতো যে সিয়াম চরিত্রে বিলং করে, তাই সিয়ামের বার্থডেতে সবাই মিলে একটা সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করলো। স্কুলের রেজিস্টার খাতা থেকে সবাই মিলে ডেট অফ বার্থ খুঁজে বের করে, এবং তার বন্ধুরা কিছু করে সবার কাছ থেকে টাকা নিয়ে একটা গিফট কিনে, তার সাথে ছোট করে একটা কেক কিনে। অবশেষে চলে আসে সেই কাঙ্ক্ষিত সিয়ামের জন্মদিন। সকালবেলা স্কুলে এসে দেখে ক্লাসরুম একদম ফাঁকা। সিয়াম মনে মনে ভাবলো, কি ব্যাপার, ক্লাস একদম ফাঁকা কেন, সবাই গেছে কই, নাকি আজকে স্কুল বন্ধ, আমি ভুল করে চলে আসছি। এগুলো ভাবতে ভাবতে ঠিক তখনই তার বন্ধুরা পিছন থেকে এসে বলে, সবাই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সিয়াম, হ্যাপি বার্থডে, মেনি মেনি রিটার্ন অফ দ্য ডে। এগুলো বলে সবাই এসে সিয়ামকে জড়িয়ে ধরে। সিয়ামের খুশিতে চোখ দিয়ে তখন পানি চলে আসতেছিল, কারণ এত বড় সারপ্রাইজ কখনো তার লাইফে পায়নি। আর তার থেকে বড় বিষয় হচ্ছে জীবনে প্রথমবার এতগুলো মানুষ তাকে বার্থডে উইশ করতেছে। এর আগে কখনো নিজের বার্থডে উদযাপন করেনি, কারণ গরিব মানুষের জন্মদিন বলতে কোনো কিছু নেই। দুবেলা দুমুঠ ডাল ভাত খেতে গেলে তো টানারানি বাজে, আবার বার্থডে উদযাপন কোথায় করবে। বন্ধুদের কাছ থেকে এত বড় সারপ্রাইজ পেয়ে সিয়ামের চোখ দুটো ঝলমল করতে শুরু করে। এক পর্যায়ে বন্ধুদের এত ভালোবাসা দেখে সিয়াম কান্নাই করে দেয়। তখন সিয়ামের বন্ধুরা বলে, আরে দোস্ত, কি হয়েছে তোর, আমরা আছি না তোর সাথে, আর তুই যদি কান্না করিস তাহলে কেক কে কাটবে, দেখ কেক নিয়ে আসছি। তারপর সিয়ামের চোখের পানি মুছে দেয় এবং সিয়ামকে বলে কেক কাটতে। কেক কেটে কেটে খাওয়া শেষ না হতেই কে যেন পিছন থেকে এসে সিয়ামের মাথায় মারে এক গাদা ডিম। তাদের জাকজমতে যেন ক্লাসরুম একদম লন্ডভন্ড হয়ে যায়। আর সিয়ামকে স্যার ম্যাডামরাও অনেক ভালোবাসতো, তাই সেদিন স্যার ম্যাডামরাও কিছু বলেনি, বরং স্যার ম্যাডামরাও সিয়ামের পাশে দাঁড়িয়েছিল। তারপর সব বন্ধুরা মিলে সিয়ামের সেই কাঙ্ক্ষিত গিফটটা হাতে তুলে দেয় এবং বলে, এই গিফট বক্সটা বাড়িতে গিয়ে ওপেন করবা, কারণ গিফট বক্সের ভিতরে এমন কিছু ছিল যেটা স্যার ম্যাডামরা দেখলে আপত্তি পোষণ করতে পারতো। এই জন্যই মূলত সব বন্ধুরা মিলে একটু কৌশল খাটায়, যাতে করে গিফট বক্সের ভিতরে যে জিনিসটা আছে সেটা যেন স্যার ম্যাডামরা না দেখে। বন্ধুদের গিফট দেওয়া দেখে স্যার ম্যাডামরা ভাবলো, এখন যদি তারা কোনো গিফট না দেয় তাহলে কেমন লাগে। এই জন্য স্যার ম্যাডামরাও যাদের পছন্দ মতো একটা করে কলম বা ডায়েরি বা নোট, এক কথায় বলতে গেলে যার যেমন সামর্থ্য ছিল ঠিক তেমন ভাবেই তাকে গিফট দিতে শুরু করে। সিয়ামের জীবনের সবথেকে আনন্দের দিন ছিল সেদিন। আর এইভাবে সেই দিনটা কেটে যায়। বিকালবেলা সিয়াম স্কুল থেকে বাড়িতে আসে এবং একটু রেস্ট নেয়। সিয়াম রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ভাবতে শুরু করলো, আমি তো এখনো গিফট বক্সটা ওপেনই করি নাই। তারা গিফট বক্সে কি এমন জিনিস দিয়েছে যেটা সবার সামনে আমাকে ওপেন করতে দিল না। তারপর সিয়াম তাড়াতাড়ি গিয়ে সেই বক্সটা খুলতে শুরু করে। আর সিয়াম তখন অনেক এক্সাইটেড ছিল, না জানি এই বক্সের ভিতরে কি এমন জিনিস আছে। আবার সিয়াম অনেক ভয় পাইতেছিল কিছু খারাপ জিনিস দিয়ে দেয়নি। তো গাইস, আপনাদের কি মনে হয় এই গিফট বক্সের ভিতরে কি থাকতে পারে যেটা স্যার ম্যাডামের সামনে ওপেন করতে দেয়নি তার বন্ধুরা?